সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অসংখ্য কোমলমতি শিশু থেকে শুরু করে শিক্ষক, অভিভাবক ও বিমান বাহিনীর একজন চৌকির সদস্য প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। তবে এর আগেও বহুবার বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছিল বাংলাদেশ। দেশের ইতিহাসে এমনই কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক। 2018 সালের 12ই মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ঘটনাটি দেশের সীমানার বাইরে ঘটলেও এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। দুর্ঘটনার সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের সেই ফ্লাইটে অবস্থান করেছিলেন 67 জন যাত্রী ও 4 জন ক্রু। তাদের মধ্যে 51 জনই প্রাণ হারিয়েছিলেন। বেঁচে ফেরা 20 জনের শারীরিক আঘাত ছিল অত্যন্ত গুরুতর। 2018 সালে ইউএস বাংলা এয়ারলাইন্স সেই ভয়াবহ দুর্ঘটনা শুধুমাত্র বাংলাদেশ নয়, বরং গোটা বিশ্বকেই হতবাক করে দিয়েছিল। তাছাড়া 1984 সালের 5ই আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারলাইন্সের FA7 ফ্লাইট ক্র্যাশের ঘটনাটি ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় প্রাণঘাতী বিমান দুর্ঘটনা। সেই দিন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা A47 ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমির মধ্যে বিধ্বস্ত হয়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় বিমানে অবস্থানরত 45 জন যাত্রী ও 4 জন ক্রু মেম্বারের কেউ বেঁচে ফিরতে পারেনি। 1984 সালে সেই মর্মান্তিক দুর্ঘটনার দিন ফ্লাইটটির পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট কানিজ ফাতেমা। বিমানে থাকা অন্যান্য যাত্রীদের মতো তাকেও বাঁচানো সম্ভব হয়নি। 1972 সালের 10 ফেব্রুয়ারি ম্যাকডোনাল্ড ডগলাস কোম্পানির তৈরি DC-3 এয়ারক্রাফটটি বাংলাদেশে বিধ্বস্ত হয়। স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম সেই বিমান দুর্ঘটনায় সর্বমোট 5 জন ক্রু নিহত হয়েছিলেন। 1976 সালের 1 সেপ্টেম্বর ঢাকায় বিমান বাহিনীর একটি স্কুল উদ্বোধন শেষে উদ্বোধনী ফ্লাইটে চড়ে আকাশে উড়াল দিয়েছিলেন বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল খাদিমুল বাশার ও স্কোয়াড্রন লিডার মফিজুল হক। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটির কারণে তেজগাঁও বিমানবন্দরের নিকটবর্তী একটি ভবনের উপর তাদের বিমান সজোরে পতিত হয়। মারাত্মক সেই দুর্ঘটনায় প্রধান এয়ার ভাইস মার্শাল খাদিমুল বাশার ও স্কোয়াড্রন লিডার মফিজুল হক প্রাণ হারিয়েছিলেন। 1989 সালের 27 সেপ্টেম্বরও ফ্লাইট দুর্ঘটনায় 2 জন চৌকস কর্মকর্তা প্রাণ হারিয়েছিলেন। সেদিন এয়ার পারাবতের একটি বিমান উড্ডয়নের সময় আগুন লাগার কারণেই ঢাকার পোস্তখোলায় বিধ্বস্ত হয়। সেদিন বিমানে অবস্থানরত পাইলট ফারিওয়ালারা ও কোপাইলট সৈয়দ রফিকুল ইসলামের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। তাছাড়া 2010 সালের 20 ডিসেম্বর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান বাহিনীটির 2 জন স্কোয়াড্রন লিডার। এরপর 2015 সালের 9 মার্চ কক্সবাজার হতে উড্ডয়নের 5 মিনিট পরেই বঙ্গোপসাগরের উপর একটি কার্গো বিমান ক্র্যাশ হয়। সেই ঘটনায়ও পাইলট সহ মোট 3 জন প্রাণ হারিয়েছিলেন। 2025 সালের 21 জুলাই দুপুরবেলায় বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বাংলাদেশের বায়ুসেনার একটি F7 প্রশিক্ষণ বিমানটা ভেঙে পড়ে। সেখানে 16টি ক্লাসরুম ছিল, যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ক্লাস হতো। দুর্ঘটনাটি যখন ঘটে সেই সময় ক্লাস চলছিল। প্লেন ক্র্যাশ হওয়ার পরে সঙ্গে সঙ্গে স্কুলের ভবনে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে বহু পড়ুয়া এবং শিক্ষকের মৃত্যু হয়। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। সোমবার দুপুর 1:16 ঢাকার কুর্মিটোলা বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি থেকে টেক অফ করার 12 মিনিট পরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ভেঙে পড়ে। 1:22 নাগাদ দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে দেয় এবং এই বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 35 জন মানুষের মৃত্যু হয়েছে এবং অসংখ্য লোক গুরুতর আহত হয়। এই জেট বিমানটি বাংলাদেশের বায়ুসেনার জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল। কিভাবে এই বিমানের দুর্ঘটনা ঘটলো সেটা এখন স্পষ্টভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট বিমানটিকে কন্ট্রোল করতে পারেনি। এক্সপার্টদের মতে পুরনো ডিজাইনের এয়ারফ্রেম ও আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার অভাবে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল।